আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র 10 মুহররম আশুরার দিন। আজকের এই দিনে আপনারা মাত্র 11 বার করে এই ছোট্ট দোয়াগুলো পড়বেন। আশা করি দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সারা জীবনের গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন। আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আজকের দিনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেই দেবেন। মনের মধ্যে আপনি যদি 100% বিশ্বাস নিয়ে আমলটি করেন, আল্লাহ তাআলা চাহে তো এই আমলের উসিলায়, আপনার বিশ্বাসের উসিলায় মনের নেক আশা পূরণ হয়ে যাবে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য। মুহররম মাসের 10 তারিখ আশুরা উপলক্ষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং সাহাবীদেরকেও রোজা রাখতে বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে এই সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলেন। তারা বলল, এটি একটি উত্তম দিন, যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলকে ফেরাউনের মুক্তি দিয়েছেন, অর্থাৎ ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। তাই মুসা আলাইহিস সালামের এই দিনে রোজা রাখতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের চেয়েও মুসা আলাইহিস সালামের নিকট অধিক নিকটবর্তী। এরপরও তিনি এই দিন রোজা রাখা শুরু করলেন এবং অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দেন। এটি সহিহ মুসলিম শরীফের একটি দীর্ঘ হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আশুরার রোজা রাখতেন, কখনও তিনি আশুরার রোজা বাদ দেননি। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও 4টি আমল পরিত্যাগ করেননি, আর সেগুলো হলো, 1 নম্বরই হলো আশুরার রোজা, 2 নম্বর জিলহজের প্রথম দশকের রোজা এবং প্রতি মাসে 3 দিন রোজা ও ফজরের পূর্বের 2 রাকাত সালাত। এটি সুনানের নাসাই শরীফের একটি হাদিসে রয়েছে। তিনি ভাই বোনেরা, আশুরার দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করে দেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে এই রোজার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম এবং বুখারী শরীফের হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসের রোজা আশুরার দিনের রোজার মতো অন্য কোনো রোজাকে এত গুরুত্ব দিয়ে থাকতে দেখিনি বা গুরুত্ব দিতে দেখিনি। বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা পবিত্র বাংলাদেশে যারা আজকে 17 জুলাই বুধবার রোজা আছি, তারা আগামীকালকেও একটি রোজা রাখার চেষ্টা করবেন এবং যারা 16 জুলাই মঙ্গলবার রোজা ছিলেন তারা আজকে রোজা রাখলে ইনশাল্লাহ আপনাদের 2টি আশুরা রোজা পালন হয়ে যাবে। কিন্তু যারা আজকে শুধুমাত্র প্রথম রোজা আছেন বুধবার আশুরা উপলক্ষে, তারা আগামীকাল বৃহস্পতিবারও একটি রোজা রাখবেন দিনী ভাই বোনেরা। এবং রোজা রেখে আপনারা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। 90 বছর কেন, সারা জীবনের গুনাহ ইনশাল্লাহ মাফ হয়ে যাবে। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসাবে আমাদের প্রথম কাজই হলো তওবা করে নেওয়া। আর তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন তিনি ভাই বোনেরা। বলেছেন যে, হে আমার বান্দারা, যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হাদিসেও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথাই বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে বলা হয়েছে, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, তারপর তোমরা যদি তওবা করতে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজাতে বলা হয়েছে। সেই তওবার দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, কম করে হলেও 11 বার অবশ্যই পড়ার চেষ্টা করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত আজকে 10 মুহররম আশুরার দিন এবং আগামীকাল আশুরার দিনও আপনারা আমলটি করবেন দিনী ভাই বোনেরা। এই দোয়াটি কোরআনুল কারীম থেকে নেওয়া হয়েছে। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস থেকে নেওয়া হয়েছে দিনী ভাই বোনেরা। আমি রেফারেন্স সহ দেওয়ার চেষ্টা করছি। এবং একটি দোয়া পাঠ করবেন, যেই দোয়া পাঠ করলে বান্দার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। আর এটি হলো ইসমে আজমের দোয়া। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে এই দোয়াটিও অবশ্যই আপনি 11 বার পাঠ করবেন। আর এটিতে বলা হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি আবু দাউদ শরীফে রয়েছে তিনি ভাই বোনেরা, এবং এটি ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং তার চাওয়া পূরণ করেই দেন। সুবহানাল্লাহ। এবং একটি দোয়া আমরা 11 বার পাঠ করব, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তার মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দেন, অর্থাৎ সে মৃত্যুবরণ করছে না জন্য জান্নাতের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছে না। আর সেটি হলো, আমরা কম বেশি সকলেই জানি, সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে নিঃশর্ত ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে এমনটি বলা হয়েছে, কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আর সেদিন যদি সে মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। আর সেই সাইয়্যিদুল ইস্তেগফারের বাংলা উচ্চারণটি আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি, আপনারা এটিও 11 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আবার বলে দিচ্ছি, আস্তে আস্তে আপনারা মুখস্থ করে নিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অন্তত এভাবে হলো কম করে 11 বার পাঠ করবেন। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো প্রভু নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা, আমি সাধ্যমতো তোমার কাছে দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। আমাকে যে নিয়ামত দান করেছো তা আমি স্বীকার করছি এবং আমি আমার পাপগুলোও স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই। এটি আপনারা অবশ্যই 11 বার করে পাঠ করবেন। দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই আমলগুলো অন্তত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরুন, মনের নেক আশাগুলো তুলে ধরুন এবং আপনার গুনাহের জন্য মাপ চান। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় যাতে আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারেন, তার জন্য বেশি বেশি দোয়া করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি যারা করবেন তারা প্রত্যেকেই অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করবেন এবং লাইক দেবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে যাতে পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।